তো গাইস আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে। সো আজকে আমি যাচ্ছি সেই মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো আজ কিন্তু আমি এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ ট্রাই করবো এবং কত কি দাম আছে, এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, খেতে কেমন টেস্ট, আমি সমস্ত কিছু পুরো ভিডিওতে বলে দেবো। এবং সো তার জন্য একদম শেষ অব্দি ভিডিওটাকে দেখতে হবে। সো গাইস একদম দেরি না করে একদম ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো। মধ্যমগ্রামবাসী কিরকম রেসপন্স পাচ্ছে? মধ্যমগ্রাম বাসীদের এখন আমার পরে খুব রাগ আছে, কারণ যেহেতু এসে আগে কেউ লাইনে দাঁড়াতে হতো না, আচ্ছা এখন ওইটা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু যারা আমাদের আশেপাশে আছে, আমি চেষ্টা করি বিলটা কাটাতে, যদি বিলের হিসাব হয় আর বাদ বাকিটা হয়তো মানুষের দু একজন বলে আমি সাইড দিয়ে দিয়ে দিই। আচ্ছা, আর এটা না দিলে লোকাল লোককে আগে ঠান্ডা রাখতে হবে। একদমই একদম। সো দেখতে পাচ্ছ এরকম সাইজের বিগ সাইজের সেই মাটন, ওহো এরকম 150 থেকে 200 গ্রামের মতো পিস আছে মাটনের। তার সাথে একটা আলু দিয়েছে বিগ সাইজের, শসা আছে, পেঁয়াজ আছে, আর এরকম ঝুরঝুরে পুরো বিরিয়ানি এক প্লেট। তো দেখতে পাচ্ছ এরকম বিগ সাইজের সেই চিকেন চাপ, ওহো পুরো তেল ভাসছে উপরে, ছাড়িয়ে নেবো জাস্ট। এবার দেখো পুরো জুসি ভেতরটা, তুলে পুরো ওহো ছেড়ে চলে আসছে। আই মালফি, হ্যাঁ এটা 4 জনের জন্য। 4টে চিকেন, 4টে মটন, 4টে মটন 4টে ডিম দিয়ে 840 টাকা। আর 4টে মটন 4টে চিকেন দিয়ে 4টে চিকেন 4টে ডিম দিয়ে ওটা হচ্ছে তোমার 640 টাকা। 4 জন যদি বসে খায় আনলিমিটেড প্রাইস। আসছে আসছে, ভালো খেতে, সুন্দর টেস্ট আছে, খুব লাইট বিরিয়ানি, লং গ্রেন রাইস আছে, আর খুব বিরিয়ানি সুন্দর স্মেল আসছে, ভালো স্মেল আসছে। বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। সো গাইস আজকে আমি এসে গেছি সেই মধ্যমগ্রামের ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো দেখতেই পাচ্ছ সেই উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড়, কেউ কেউ বসে যাচ্ছে, কেউ কেউ পার্সেল নিয়ে যাচ্ছেন। তো আমি কিন্তু আজকে সেই ফাইনালি এসেছি বর্ধমান থেকে। তো উজ্জ্বলদার বিরিয়ানি সেই মধ্যমগ্রামে, সেই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেতে এবং তার সাথে চিকেন চাপ। এই উজ্জ্বলদার বিরিয়ানিটা খেতে কেমন টেস্ট আছে, কত কি দাম আছে, এর এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, সেটা আমি পুরো ভিডিওতে একদম বলে দেবো। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে। সো গাইস চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করবো না, এবার ভিডিওটাকে শুরু করতে হবে। লেটস গো। তো গাইস এটাই হলো সেই মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানির নতুন আউটলেট। একদম স্টেশন থেকে নেমে কিন্তু পায়ে হাঁটা পথ, একদম সামনেই রবীন্দ্রপল্লী 1 নং গেটের ঠিক অপোজিটেই। তো এখানে কিন্তু তোমরা ভিতরে বসেও খেতে পারবে, বাইরে বসেও খেতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ কি হারে ভিড়, বাপরে বাপ। আমি জাস্ট আসা থেকে কিন্তু খতরনাক লাইন ছিল। তো এই দেখো একদম ব্রিজ থেকে নেমে এসে কিন্তু একদম ব্রিজের নিচে কিন্তু সেই মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি। তো এই দোকানের একদম ওপেনিং টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে একদম রাত 9টা সাড়ে 9টা অবধি। এর মধ্যে তোমরা যখন খুশি চলে এসো তুমি বিরিয়ানি পেয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছ এই দোকানটা কিন্তু সেই উজ্জ্বলদার দোকানের একদম প্রথম দোকান ছিল, প্রায় 11-12 বছরের। আর এখন কিন্তু 6 মাস হলো এই দোকানটা একদম তার অপোজিটে নতুন আউটলেটটা ওপেন হয়েছে। জাস্ট ফর ভিড়টা দেখো, আর তার মধ্যে কিন্তু এতটা গরম, আমাকে দেখে অলরেডি বুঝতে পারছি যে প্রচন্ড গরম, তার মধ্যে বিরিয়ানি খাওয়ার ক্রেজ। হ্যাঁ একদম এসে গেছে সেই বর্ধমান থেকেই তোমাদের জন্যই কিন্তু সেই উজ্জ্বলদার দোকানের বিরিয়ানির ব্লগ করতে। দেখতে পাচ্ছ এই সেই আমার একদম সামনে কিন্তু সেই উজ্জ্বলদার বিরিয়ানি। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে একদম মধ্যমগ্রাম, একদম স্টেশন থেকে একটু পায়ে হাঁটা পথ। দেখতে পাচ্ছ আমার ঠিক একদম পেছনেই। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে রবীন্দ্রপল্লী 1 নং গলির একদম বিপরীতে, কিন্তু রবীন্দ্রপল্লী 1 নং গলির বিপরীতে সেই উজ্জ্বলদার বিরিয়ানি। জাস্ট দেখো মধ্যমগ্রামে। তো দেখতে পাচ্ছ কিন্তু লোকজন কিন্তু অলরেডি পুরো লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বসে খাচ্ছেন। এর ভেতরেও কিন্তু আরেকটা বসার আউটলেট আছে, সেখানেও কিন্তু একদম বসে খাচ্ছেন অনেকেই। জাস্ট ভিড়টা একবার দেখো। তো অলরেডি কিন্তু একটা হাঁড়ি একদম চলে এসেছে। তো এরকম কিন্তু একটার পর একটা একদম পার ডে কিন্তু 16 থেকে 17টা হাঁড়ি এখানে বিরিয়ানি নামে। জাস্ট আবার দেখতে পাচ্ছ সেই গরমা গরম বিরিয়ানি, হাঁড়ি কাটলো, ওহো একদম ধোয়া উঠছে আর খুব সুন্দর স্মেল। তো কেউ কেউ কিন্তু পার্সেল নিয়ে যাচ্ছেন, কেউ কেউ এখানে বসে খাচ্ছেন। তো আমি কিন্তু আজকে এখানে মাটন বিরিয়ানি ট্রাই করবো, আর তার সাথে এরকম বড় বড় লেগ। জাস্ট আবার দেখো এরকম বিগ সাইজের সেই চিকেন চাপ। তো একদম কিন্তু রেডি করছে দাদারা। আমরা কিন্তু এই উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে কিন্তু একদম 150 থেকে 200 গ্রামের মাটনের পিস দিয়ে ফুল প্লেট বিরিয়ানি পেয়ে যাচ্ছে 230 টাকাতে। আর একদম চিকেন বিরিয়ানি শুরু হচ্ছে 150 টাকা প্লেট, এরকম বড় বড় সাইজের লেগ আছে। আর চিকেন চাপ শুরু হচ্ছে 80 টাকা থেকে। তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কিন্তু এসেই যাচ্ছে, ওরে বাপরে বাপ। তো এই দাদারা কিন্তু একটার পর একটা কিন্তু বিরিয়ানি সার্ভ করছেন কাস্টমারকে। হ্যাটস অফ তোমাদেরকে। তো তোমরা যে এত পরিমাণে যে খাচ্ছ এই গরমের মধ্যে, ও হো এরকম বিরিয়ানি, ভাই এরকম মটন বিরিয়ানি রেডি হচ্ছে। তো আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি সেই 1 প্লেট পুরো ফুল মটন বিরিয়ানি। সো তোমরা কিন্তু এরকম আনলিমিটেড মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খেতে হলে কিন্তু অবশ্যই তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানিতে আসতে হবে মধ্যমগ্রামে। তো আমি কিন্তু একদম সেই বিরিয়ানি এরপর ট্রাই করবো। দেখতে পাচ্ছ একদম সেই ফুল প্লেট মটন বিরিয়ানি রেডি হচ্ছে, আর তার সাথে গরমা গরম সেই চিকেন চাপ। ও তো এগুলো এবার খেয়ে ট্রাই করবো, খেতে কেমন টেস্ট আমি পুরোটা বলছি। আসো এখন আমার সামনে পেয়ে গেছি সেই উজ্জ্বলদাকে। দেখতেই পাচ্ছ সেই মধ্যমগ্রামের ফেমাস বিরিয়ানি উজ্জ্বলদা। তো আমার কাছে কিন্তু এখন আছে। তো আমি কিন্তু রাইট নাও বর্ধমান থেকে এসেছি তোমার কাছে আজকে বিরিয়ানি খেতে, এই প্রথমবার খেতে হবে। আসো উজ্জ্বলদাকে আমি জিজ্ঞাসা করবো, তো এই বিরিয়ানি প্রত্যেকদিন কত হাঁড়ি নামে?
আমাদের ওটা রাত্রিবেলা হিসাব হয় দাদা, আমাদের রাতের হিসাবে? হ্যাঁ রাত্রি মানে আমাদের 1টায় শুরু হয় আচ্ছা, আর লাস্ট তারিখ খোলা হয় রাত 9টায়, তার ভিতর যে কটা যায় তাও মোটামুটি একটা আন্দাজ পূর্বে বলা যায় না, এক একদিন এক এক রকম যায় তো। এরকম যায়। তো কোনটা ক্রেজ বেশি, মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? দুটোতেই। দুটোতেই। মটনের কি সাইজ আছে? চিকেন মটন সব 150 গ্রাম। 150 গ্রামের। আর মটন বিরিয়ানির দাম? মটনের বসে খেলে 230 টাকা, আচ্ছা, আর যদি কেউ পার্সেল না ওটা 220 টাকা। মানে ওটা কি আনলিমিটেড? হ্যাঁ বসে গেলে আনলিমিটেড। বসে গেলে আনলিমিটেড। আচ্ছা, আর চিকেন চাপ? চিকেন চাপ 80 টাকা। 80 টাকা। হ্যাঁ। তো তোমার এই দোকান কতদিন হয়েছে? এইটা তো নভেম্বরের 10 তারিখে, আমাদের হচ্ছে মেইন এইটাই মেন দোকান। হচ্ছে এই দোকানে যেখানে দাঁড়িয়ে আছে আমরা। একদম। আচ্ছা, এখানে তো বসার জায়গা ছিল না, 6 জন করে বসতো, আচ্ছা। বসতে পারতো না, লোকজন চলে যেত। এখানে মোটামুটি 40-50 জন বসতে পারে। মানে রাইট এখন বসে খাচ্ছে? একদম। আচ্ছা। ওর জন্য জায়গা এখন লোকে বসে খেতে পারে, হ্যাঁ। আর আগে যেরকম বসে খেতে পারতো না, হয়তো আসতো এই সেই জায়গা ফেসিলিটি এখন পাচ্ছে ওই দোকানে? ওইখানে আমাদের সেটা এখন। তো বলো তোমার এই দোকানের এক্স্যাক্টলি লোকেশনটা কি নাম আছে? আমাদের মধ্যমগ্রাম এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে যে ওভারব্রিজটা, আচ্ছা, সব থেকে সুবিধা হয় মানুষের, যেটুকু রেলের জায়গা। আচ্ছা। এখান থেকে নেমে হ্যাঁ। কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ড দেখা যায়। ওটা হচ্ছে ওভারব্রিজটা? হ্যাঁ, ওই ওভারব্রিজ থেকে নেমেই আমাদের দোকান। দেখতে পাচ্ছ ওভারব্রিজ থেকে একদম নেমে হচ্ছে সেই উজ্জ্বলদার বিরিয়ানির দোকান, তো একদম সামনেই। সো বলো তোমার এই দোকানের ওপেনিং টাইমটা কি আছে? দুপুর 1টায় ওপেন হয় প্রথম, আচ্ছা, খালি খোলা হয় 1টা কি 1টা 10 এরকম খোলা হয়, আচ্ছা। আর রাত্রিবেলা লাস্ট আর 9টায়। রাত 9টায়? 9টায়। আরে বাউরে, বিশাল ক্রেজ। তাহলে মধ্যমগ্রামবাসী কিরকম রেসপন্স পাচ্ছে? মধ্যমগ্রাম মাসিদের এখন আমার পরে খুব রাগ আছে, কারণ যেহেতু এসে আগে কেউ লাইনে দাঁড়াতে হতো না, আচ্ছা, এখন ওইটা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু যারা আমাদের মানে আশেপাশে আছে, আমি চেষ্টা করি বিলটা কাটাতে, যেহেতু বিলের হিসাব হয় ওখানে, আচ্ছা, আর বাদ বাকিটা হয়তো মানুষের দু একজন বলে আমি সাইড দিয়ে দিই। আচ্ছা। কারণ এটা না দিলে লোকাল লোককে আগে ঠান্ডা রাখতে হবে। একদমই, একদমই তাই। হ্যাঁ, যারা বয়স্ক আছে, সিনিয়র ব্যক্তি, ওখানে বসাই, আর আপনি এখানে বসেন, আমি এনে দিচ্ছি। আর ওইভাবেই চলছে। আর তুমি বর্ধমানবাসীর উদ্দেশ্যে কি বলবে? বর্ধমানবাসী সবাইকে বলি যে আমাদের দোকানে একবার করে আসুন, খেয়ে দেখুন, খেয়ে দেখো। একদমই তাই। যে আমরা কি বিরিয়ানি দিচ্ছি, আমাদের কি মানুষকে ঠকাচ্ছি? অনেকে তো অনেক রকম বলে, একদমই তাই। আমরা কারোর কথাই যাচ্ছি না, যে আসুক একবার করে খেয়ে দেখুক যে আমাদের বিরিয়ানিটা আমরা কেমন দিই, তারপরে তারা বলবে, তারপরে রিভিউ দেবে তারা। সো একদম চলে এসেছে সেই 1 প্লেট পুরো ফুল মাটন বিরিয়ানি এবং তার সাথে সেই চিকেন চাপ। সো গাইস ফাইনালি কিন্তু এসে গেছি সেই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, সেই বর্ধমান থেকে। বুঝতে পারছো এই বাইরে কিন্তু প্রচন্ড গরম, আমাকে দেখে অলরেডি বুঝে গেছে যে কিরকম ঘামছি আমি লিটারালি। তো কি বিরিয়ানি বস, ছাড়া যাবে না। তারপর উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামে। তো দেখতে পাচ্ছ 1 প্লেট এরকম মাটন বিরিয়ানি নিয়েছি। জাস্ট একবার মাটনের পিসটা দেখতে পাচ্ছ, এরকম বড় সাইজের একটা মাটন, ওহো হো। আর এখানে আছে চিকেন চাপ, এরকম বিগ সাইজের একটা সেই চিকেন চাপ, যার দামটা হচ্ছে 80 টাকা। সো দেখতে পাচ্ছ এরকম সাইজের বিগ সাইজের সেই মাটন, ওহো হো। এরকম 150 থেকে 200 গ্রামের মতো পিস আছে মাটনের। তার সাথে একটা আলু দিয়েছে বিগ সাইজের, শসা আছে, পেঁয়াজ আছে, আর এরকম ঝুরঝুরে পুরো বিরিয়ানি 1 প্লেট। চলো একটু ফার্স্ট টাইম মাটনটাকে এইভাবে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ একদম পুরো পিঙ্কিশ কালার। জাস্ট এবার দেখো এরকম মাটনটাকে নিয়ে নিলাম, এটা পিঙ্কিশ কালার আর পুরো চর্বি যুক্ত। কিন্তু এরকম একটা সেই তুলতুলে চর্বিওয়ালা মাটনটাকে একটু ছিঁড়ে নিয়ে নেবো। ওহো হো, জাস্ট এবার দেখো, এই দেখো টেনে পুরো এরকম তুলতুলে মাটন। ওহো, আলুটাকে ভাঙবো, জাস্ট এবার দেখো একটু আলুটাকে ভেঙে নিলাম এইভাবে। দেন বিরিয়ানিটা নিয়ে ফার্স্ট বাইট, হিয়ার উই গো। আসছে আসছে, ভালো খেতে, সুন্দর টেস্ট আছে, খুব লাইট বিরিয়ানি, লং গ্রেন রাইস আছে, আর খুব বিরিয়ানি একটা সুন্দর স্মেল আসছে, ভালো স্মেল আসছে। আর জাস্ট আবার দেখো তার সাথে এরকম একটা তুলতুলে চর্বিওয়ালা মাটনের পিস, ওহো হো। জাস্ট জমে যাচ্ছে কিন্তু মাটন বিরিয়ানিটা। আচ্ছা এরকম সেই পিঙ্কিশ কালারের মাটনটা, ওহো হো, গায়ে পুরো চর্বি ভাসছে। জাস্ট এবার দেখো, ও হো হো, বুঝতে পারছি লোভ লাগছে, এখানে এসে খেতে হবে উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামে। জাস্ট ফাটাফাটি, ভালো টেস্ট আছে। ধরলাম জাস্ট ফিরে চলে এলো, এতটা সফট, ভালো বিরিয়ানি খেতে, সুন্দর টেস্ট আছে। কোন আলুটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। চিকেন চাপটা দিয়ে আমরা খাবো। এত দেখতে পাচ্ছ এরকম বিগ সাইজের সেই চিকেন চাপ, ওহো হো, পুরো তেল ভাসছে উপরে। হালকা গ্রেভিটা দিয়ে হালকা নিয়ে নিলাম এইভাবে। চলো একটু হালকা এইভাবে ছাড়িয়ে নেবো। জাস্ট এবার দেখো পুরো জুসি ভেতরটা, তুলতুলে পুরো, ও হো হো, ছেড়ে চলে আসছে।
একটু রাইসটা দিয়ে মাখিয়ে চলো খাওয়া যাক। মুখে দিলাম জাস্ট মেল্ট করলো, এতটা সফট। এটা বিগ সাইজের পুরো লেগটা, এর দামটা হচ্ছে 80 টাকা। আর গ্রেভিটা কিন্তু খুব একটা রিচ না আর খুব একটা স্পাইসিও না, একদম ঠিকঠাক খেতে, কিন্তু তোমরা সকলেই খেতে পারবে গ্রেভিটা। তো আমি কিন্তু আজকে এই উজ্জ্বলদার বিরিয়ানির দোকান থেকে কিন্তু সেই মাটন বিরিয়ানি নিয়েছি ফুল প্লেট, যার দামটা হচ্ছে 230 টাকা। তো তোমরা কিন্তু চিকেন বিরিয়ানিও পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকাতে, পুরো চিকেন বিরিয়ানি ফুল প্লেট। তোমরা কিন্তু অবশ্যই সেই বিরিয়ানিটা ট্রাই করো চিকেনটা। আমি কিন্তু যে নতুন আউটলেটটা আছে উজ্জ্বলদার বিরিয়ানির সেখানে বসে খাচ্ছি, তার ঠিক আমার অপোজিটে কিন্তু সেই পুরোনো আউটলেটটা, জাস্ট আবার দেখো, এটা হচ্ছে সেই পুরোনো আউটলেট। আমি কিন্তু রাইট নাও এখন বসে খাচ্ছি হচ্ছে একদম নতুন আউটলেটে, জাস্ট আবার দেখো ও ভেতরে কিন্তু বসার জায়গা আছে। তোমরা কিন্তু এই উজ্জ্বলদার বিরিয়ানিতে বসে গেলে কিন্তু পুরো আনলিমিটেড বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ যত খুশি বিরিয়ানি খাও, আর রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে লং গ্রেন, ভালো কিন্তু স্মেল আসছে। আর মাটন নিতে জাস্ট কোনো কথা মানে এরকম বিগ সাইজের মাটন দেখতে পাচ্ছ, কেউ পার্সেল নিয়ে যাচ্ছে ওই সাইড থেকে, কেউ বসে খাচ্ছে, মানে খুব প্যাকড আপ ভিড়। আর তোমরা যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বর্ধমান থেকে একবার উজ্জ্বলদার বিরিয়ানিতে আসবে, খাবে মধ্যমগ্রামে কিন্তু একদম। ওহো এরকম বিরিয়ানি প্লেটে জাস্ট জমে যাবে, আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। মাস্ট ট্রাই করো উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রামে। এটা হচ্ছে আমাদের 1000 ml কন্টেনার। এটা 1 পিস মটন দিয়ে বসে খেলে 230 আর পার্সেলে 220। এটা আছে 2000 ml, 2 কিলো না কিন্তু। হ্যাঁ, এটা দুটো মটন থাকবে, দুটো ডিম থাকবে, দুজন যদি বসে খায় 440, পার্সেলে গেলে 420। আর একটা ফ্যামিলি প্যাক আছে, এটা যেটা বালফি। হ্যাঁ, এটা 4 জনের জন্য। হ্যাঁ, 4টে চিকেন 4টে মটন, 4টে মটন 4টে ডিম দিয়ে 840 টাকা। আর 4টে মটন 4টে চিকেন দিয়ে 4টে চিকেন 4টে ডিম দিয়ে ওটা হচ্ছে তোমার 640 টাকা। 4 জন যদি বসে খায় আনলিমিটেড প্রাইস। চিকেন চাপ আছে 80 টাকা পিস, এটাও 150 গ্রাম পিস একদম। সো গাইজ, যারা এখনো মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করো, ঝটপট ট্রাই করো। আর যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একবার এসে এই উজ্জ্বলদার বিরিয়ানিটা খাবে, খেয়ে রিভিউ দেবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। মাটন, চিকেন, চিকেন চাপ সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস পার্সেল। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর হ্যাঁ, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সো গাইজ কি করছোটা কি, তোমাদের জন্য যেরকম ভালো ভালো একটা ভিডিও আসছে, সো ঝটপট সাবস্ক্রাইবটা করে দিও এবং বেল বাটনটা প্রেস করে দিও। যারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি সেম নামে আছে, এক্সপ্লোর উইথ ইভান, সো ঝটপট কিন্তু ফলো করে দেবে। সেখানে কিন্তু ফটোস, ভিডিও, রিল আপলোড দিচ্ছি। সো গাইস চলো, এরপর আমাকে বর্ধমান ব্যাক করতে হবে, অনেকটাই দূরে রাস্তা, বুঝতেই পারছো। তো চলো, আজ এখানে ভিডিওটাকে এন্ড করলাম। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা দারুণ ব্লগে। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে ফিট, স্টে হেলদি গাইস। লাভ ইউ, বাই বাই, টাটা, সি ইউ সুন, টাটা। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।